একটা ভাইটাল কাজ আছে আজকে বাড়িতে। অনেক দিন ধরে কাজটা পড়ে আছে, মিনিমাম বলতে পারো 2 মাস 3 মাস ধরে পড়ে রয়েছে। তো সেটা আজকে করার ইচ্ছা আছে। এখন তো সকালবেলা ব্রেকফাস্ট আজকে একটু লেট হয়ে গেল, কেননা সকালবেলাটা স্পেশাল জিনিস মা যে রান্না করলো সেটা কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু যার আজকে বাড়িতে আসার কথা সেখানে এসে পৌঁছায়নি, সে 10:30 থেকে এসেই যাচ্ছে। সিরিয়াসলি কিছু বলার নেই। আর বাইরে পরিস্থিতি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তার আগে এর পরিস্থিতিটা দেখো। তো যাই হোক, আগেও পূর্ণ করুক, তারপর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো, না দেখলে পুরো ফিনিশিংটা বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি ভিডিওতে কি দেখাতে চাইছি, কি বলতে চাইছি। তো আর বেশি কোনো কথা বলবো না, এখন আগে বেরোই। তো ফাইনালি জিনিসটা কিনলাম, তোমরা দেখলে জিনিসটা কি, এই যে আজকে এটা ও গিফট করেছে আমাকে। তো কারণটা কি সেটা বাড়িতে গিয়েই বলবো। মানে মেন হচ্ছে রাস্তায় আজকে কোনো খাবার টাবার আমরা পাইনি, বসে একটু আড্ডা মেরে চাও খাই, সেটাও খেতে পারিনি। আর এখন রাক্ষসের মতো দুজন রোল খাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকে বৃষ্টি, আজকে না কাল পরশু থেকে স্টার্ট হলো বৃষ্টিটা। মানে কিছু বলার নেই, মানুষের যদি একটু কাজ করতে যায় বা কেউ যদি বাড়িতে এনে কাজ কাউকে করায়, এই বৃষ্টির জন্য পারবে না। কিন্তু আমি ফোন করেছিলাম যে কাজ আছে বাড়িতে কিছু, এবার নর্মালি কাউকে, মিন্স কোনো ছেলে না কোনো মেয়ে না, এখন তো বলবো না। আর কাজটা কি সেটাও তোমাদের সঙ্গে এখন বলতে, পুরো ভিডিওটা দেখতে হবে না, মানে এখন যদি বলতে তো হয়ে গেল। এবার সত্যি কথা বলতে শিওর আসবে কি আসবে না সেটা আমি জানি না, কিন্তু ফোনে তো বললো আসছি। আমার একটা ভাইটাল কাজ আছে আজকে বাড়িতে। অনেক দিন ধরে কাজটা পড়ে আছে, মিনিমাম বলতে পারো 2 মাস 3 মাস ধরে পড়ে রয়েছে। তো সেটা আজকে করার ইচ্ছা আছে। এবার হ্যাঁ, আমার আজকেই মনে পড়েছে, আজকে না আমার মনে পড়ছে কাল পরশু, বাট তার টাইম দিয়েছে আজকে বৃহস্পতিবার। যাই হোক, কিছু করার নেই, এবার তাদের টাইমে তো আমাকেও চলতে হবে না, কাজটা তো ওরাই করবে। যেহেতু বাইরে কাজ আছে ঘরে কাজ, দুটো কাজই মিলানো আছে। এবার ওরা যদি ভিজে করতে পারে তো করবে, আমার তো প্রবলেম নেই। আমি তার জন্য কালকে মইটাও কিনে নিয়ে আসলাম, তোমরা দেখতে পারলে ভিডিওতে। অনেক কারণেই মইটা আনা, কালকে বললাম না তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই করবো, আজকের ব্লগেই করবো কথাগুলো শেয়ার, কালকে করতে পারিনি। বাট এখন না, এখন সবে সকাল হলো, সকালবেলা চা টা খেলাম, রক্ত পরীক্ষাও করলাম। এখন ইনসুলিনটা নেবো, তারপর সকালে খাবারটা খাবো। দেখি তেমন তারা আসে কি আসে না, কজন আসে, 1 জন 2 জন 3 জন জানি না, সেটাও বলতে পারছি না। আগে আসুক, তারপর তোমাদের সঙ্গে তাদের পরিচয় করাবো না, নর্মালি ভিডিও নেবো। আর একজন এখন আগে বিছানা বিছানা তুলছে, তার কাছে একটুখানি যাই, সকালবেলা যাওয়া হয় না। দেখি কি করিস রে। সকালবেলা ভিডিওর সামনে আসতে চায় না, মন গরম থাকে, সকালে উঠতে চায় না। দেখো, একটু হেসো দে। আমার কথাতে একটু হাসলো। যাই হোক, সকালবেলা ওর মাথা পট্টি খুবই গরম থাকে, তার কারণ ওকে সকালবেলা ঘুম থেকে ওঠানো হয়েছে। হ্যাঁ, ঘুম থেকে উঠিয়েছি কেন, কাজটা মেনলি এই ঘরেই আছে, আর ওই ঘরটায় কম আছে কাজটা, আর বাইরে কাজ আছে। তো এই ঘরে কাজ করতে করতে একটা মানুষকে শুয়ে থাকলে তো চলবে না, তাকে তো উঠতেই হবে। তাই একটু ওকে আজকে 10টা 25-এর দিকে ডেকে দিয়েছি, বলে মুখটা এরকম হয়ে গেছে। যাই হোক, এমনি তো ওর কোনো কাজ নেই, তাই জন্য একটু পরেই ডাকতাম, বাট আগে ডেকে ফেলে যারা আসবে বলছে। এবার যদি তারা লেট করে আসে তাহলে আমার চটকে যাবে মাছ। যাই হোক, তাই চটকাবি না, বলছেন না চটকাবো না। যাই হোক, আগে আসুক, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন বাজে হচ্ছে 11টা 14, আমার ইনসুলিন না কমপ্লিট হয়ে গেল, তারপর ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন তো সকালবেলা ব্রেকফাস্ট আজকে একটু লেট হয়ে গেল, কেননা সকালবেলাটা স্পেশাল জিনিস মা যে রান্না করলো সেটা কি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা। তো এই হলো সকালবেলা ব্রেকফাস্ট, মা আজকে বানিয়েছে 4 জনের 4টে বাটি থালাতে মা বেড়েছে। এটা হচ্ছে সুজির উপমা বলে, সবজি দিয়ে মা করেছে সমস্ত, গাজর বিন, তারপর মটরশুঁটিটা নেই, আরো কি আছে, ছোলা আছে এর মধ্যে, সুজি দিয়ে, তারপর লঙ্কা আছে। এইসব দিয়ে মা আজকে এই সুজির উপমাটা করলো সকালবেলা ব্রেকফাস্টটা, তার সাথে তো বৃষ্টির ওয়েদারটা তো আছেই। তো এখন বাজে 12টা 20, আর বাইরের তো অবস্থা খুবই শোচনীয়, পারলে বন্যা হয়ে যাচ্ছে, বাট না, হচ্ছে না। আমাদের এখানে আপাতত শুধু বৃষ্টিটাই হচ্ছে, মানে ঝড়টা আসবে আসবে বলে আমাদের এখানে এখনো আসেনি, আসতেও পারে, বলা যাচ্ছে না। কিন্তু যার আজকে বাড়িতে আসার কথা সেখানে এসে পৌঁছায়নি, সে 10:30 থেকে এসেই যাচ্ছে। সিরিয়াসলি কিছু বলার নেই, মনে প্লেনে করে আসছে। দেখি কখন আসে, আসুক, আমিও না দেখে ছাড়বো না।
আর কিছু বলার নেই, আগে আসুক। তার আগে তো আমি মই দিয়ে কাজ করলাম, সুন্দর করে লাইটটাও লাগালাম, কিন্তু যাদের মইয়ের মেন কাজ, যার জন্য আমি কালকে মইটা আনলাম, তারাই এখন এসে পৌঁছালো না। দেখি কখন আসে। তো এখন বাজে 1:30, আর যার আজকে আসার কথা ছিল সে আজকে আসতে পারলো না। মানে কিছু বলার নেই, ফোন করেছিলাম, সে এখনো আসছি আসছি করছে, সকাল 10:30 থেকে এখনো আসছি, 1:30 বেজে গেল। তো ফাইনালি আমি না করে দিলাম। প্রচুর মাথা গরম হয়ে গেছে, কিছু বলার নেই। এবার দরকার বললে অন্য লোক আনার চেষ্টা করব। সেটা আমি এখনো ক্যামেরার সামনে বলছি না যে কাকে এক্স্যাক্টলি ডেকেছিলাম, কেন ডেকেছিলাম। যদি অন্য লোককে ডাকতে পারি সেদিনকে সেই ব্লগটাতে বলবো যে এক্স্যাক্টলি কাকে ডেকেছিলাম আর কেন ডেকেছিলাম। তো 1:30 তো বাজে, এখন আমার পরীক্ষা করার টাইম হয়েছিল, কেননা রক্ত সকালে পরীক্ষা করেছিলাম খালি পেটে, এখন ভরা পেটে পরীক্ষা করব। স্ট্রিপটাও শেষ হয়ে গেছে, বাবা এখনো আনেনি, দেখি বাবাকে ফোন করি কখন আসে, তারপর আমি স্নান করতে যাব। অনেকক্ষণ আগে স্নান করে চলে এসেছি, আর বাইরের পরিস্থিতি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তার আগে এর পরিস্থিতিটা দেখো। ভালোই আছে, বাট বাইরের পরিস্থিতি সিরিয়াসলি খুবই খারাপ। এটা হলো বাইরের পরিস্থিতি, পুরো মানে বন্যা বয়েই যাচ্ছে। তার মধ্যে আমাদের এই কাজটা যাচ্ছে না, তার মধ্যে এখন আবার গাছের লোক সব পাতা পুতো নিচ্ছে, বাট বৃষ্টি হয়েই যাচ্ছে, পরিস্থিতি খারাপ। যাই হোক, বাইরের পরিস্থিতি যেরকম থাক, ঘরের পরিস্থিতিও বা যেরকম থাক, কিন্তু খাওয়ার পরিস্থিতি তো ভালো হবেই না। সকালবেলা আজকে মা একটা সুন্দর মেনু ঠিক করলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। দুপুরবেলাও মা একটা খুব সুন্দর মেনু রান্না করেছে, 2টো বা 3টে এক্স্যাক্টলি বলতে পারছি না, আশা করি 2টো। খাওয়া ঠিকঠাক মেন লাগবে শরীর স্বাস্থ্যের জন্য ঠিকঠাক। তো যাই হোক, ফল দিয়েছিল, ফলও খাওয়া হয়ে গেছে, সব একটু লেট লেট হচ্ছে, কারণ মেন যাকে যে ডাকা কথা ছিল সে তো আসলো না, তার জন্য ঘরে সবার মাথা গরম, সবার। বিকাল বেলা তো আমাদের বেরোনোর কথা আছে, আমরা রিয়াঙ্কার, কিন্তু যা বাইরের অবস্থা, জানি না বেরোবো কিনা, কিন্তু বেরোলে একটু ভালো হতো। যদি হ্যাঁ গাড়ি নিয়ে না বেরোতে পারি, টোটো অটো যেরকম পাবো যাবো, কিন্তু বেরোবো। বেরোটা আমাদের হচ্ছে বাধা ধরা থাকবেই। তো যাই হোক, ও এখনো স্নান করে আসেনি, আসুক, ততক্ষণে আমি একটু বসে ফোনটা ঘাঁটতে থাকি, তারপর তো আবার খেতে যাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার বাজি মা কি কি রান্না করলো। মা এখানে সুন্দর করে বেড়ে দিচ্ছে ভাত, দেখি আর কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। অল্প ভাত, শসা লঙ্কা, আর এই হলো স্পেশাল মাংস আছে, গিলা মিটে আছে। আলু আমি নিইনি, কারণ সুগার, তাই আলুটা বারণ, আর সুন্দর করে টক ডাল। তাই এই হলো আজকে আমার দুপুরবেলার মেনু। তো এখন বাজে 6:15, আর বারান্দায় ভিডিওটা শুট করছি, মানে ঘরে বাবা টিভি দেখছে, আর রিয়াঙ্কা ওই ঘরে রেডি হচ্ছে, আর মা ওখানে চা করছে। তাই কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। মেন হচ্ছে আমি এক জায়গায় এখন যাচ্ছি, এবার সেটা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। বাট সত্যি কথা বলতে খুব খুশি যেখানে আমি এখন যাব। বলতে পারো এটা আমার একটা শখ, যে শখটা মানে আমার একজন সঙ্গী পূর্ণ করবে। তো সিরিয়াসলি এখন কিছু বলবো না, আগেও একবার করেছে, আর কিছুদিন পরও আবার করবে। আজকে একটা করতে চলেছে, এখনো করেনি, করবে। তো আমরা এখনো বেরোইনি। মেন হচ্ছে হাবড়া যাব। তো গাড়ি নিয়ে যাবো না, কারণ হাবড়াতে মেন প্রচুর জ্যাম। এবার যেখানে যাব সেখানে গাড়ি পার্কিং এর জায়গা নেই। তো বাবা বললো বাবা চলো তাহলে, নিয়ে চলো। তো বলছে তাহলে চল বেরোই। 1/2 1 ঘন্টা মতো কাজ আছে, তারপর এসে আমরা অশোকনগরের দিকে যাবো, কারণ আমরা তো ওদিকে মেন কাজটা থাকে না। তো যাই হোক, আগেও পূর্ণ করুক, তারপর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। আর ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো, না দেখলে পুরো ফিনিশিংটা বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি ভিডিওতে কি দেখাতে চাইছি, কি বলতে চাইছি। তো আর বেশি কোনো কথা বলবো না, এখন আগে বেরোই। মা একটু চা করে দিয়েছে, চাটাকে খেয়ে নি, তারপর বেরোনো যাক। কোথায় যাচ্ছে সেগুলো তোমরা দেখতেই পারবে।
তো ফাইনালি জিনিসটা কিনলাম, তোমরা দেখলে জিনিসটা কি, এই যে আজকে এটা ও গিফট করেছে আমাকে। তো কারণটা কি সেটা বাড়িতে গিয়েই বলবো, শর্টে বলবো। আর আমি ওকে একটা জিনিস আমি দিয়েছি, এগুলো নিয়ে বাড়িতে বেশি বলবো, কারণ রাস্তায় প্রচুর আবহাওয়া গরম, ঝড় বৃষ্টি আসার প্রকল্পে আছে। তো আমরা এখন আগে বাড়িতে যাই, সেখান থেকে তো আবার আমাদেরকে বেরোতে হবে। এগুলো ডিসকাস তোমাদের ভিডিও লাস্টে করবো এর দিকে, তাই তো? তাহলে যাওয়া যাক বাড়িতে। তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। এখন মাইক ছাড়া, চশমা ছাড়া ভিডিও করছি, আমার মুখে লেগেও আছে সত্যি কথা বলতে। মানে মেন হচ্ছে রাস্তা দিয়ে কোনো খাবার টাবার আমরা পাইনি, বসে একটু আড্ডা মেরে চাও খাই, সেটাও খেতে পারিনি। আর এখন রাক্ষসের মতো দুজন রোল খাচ্ছি, আমি খাচ্ছি চিকেন রোল, ও খাচ্ছে এগ রোল। মানে খাওয়াটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বলে এই অবস্থাতে আমি এই ভিডিওটা করলাম। এই যে এতক্ষণ পুরো ফেলিয়ে ছড়িয়ে খাচ্ছিল কি, তাই তো? তাও এখন ওই যে ক্যামেরাটা নিয়ে এসেছি ভদ্রভাবে খাচ্ছে না, তুই ফেলে ছড়িয়ে খা অল্প না। যাই হোক, আমি একটু খেয়ে নিই, কারণ সে দুবেলা ভাত খেয়েছি, সন্ধ্যাবেলা একটু চা খেয়েছিলাম ঘর থেকে। রাস্তায় বেরিয়ে ভাবলাম একটু ফুচকা খাবো, ব্যাস সব আগুন লেগে গেছে ঝড়ের জন্য। আজও কিন্তু ঝড় এখনো এসে পারলো না, 9টা 10 বাজে। আমি খেয়ে একটু ফ্রেশ হয়ে এসে তারপর তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। তো এখন বাজে রাত 11টা। আর আজকে বেশি রাত করছে না, কারণ সবার মুখে শুনছি সে দানা নাকি ঝড় আসতে চলেছে। তার জন্য আমি আজকে ভিডিওটা আগেই শেষ করছি। কখন কারেন্ট চলে যায়, ওয়াইফাই চলে যায়, তার ঠিক নেই। যাই হোক, সবার ফার্স্টে একটা কথা আগে বলে শুরু করি। আগেই তো একটা মেন, সকালে মাথাটা গরম ছিল, একজন আসেনি আজকে, কাজ ছিল বাড়িতে, টাকা দিয়ে কাজ করাবো তাই আসেনি। যাই হোক, তারপর সেকেন্ড, আমরা বেরোলাম, বেরিয়ে আমরা কোথায় গেলাম, ওটা জনপ্রিয় জুয়েলার্স। তো জনপ্রিয় জুয়েলার্স আমরা গেলাম, গিয়ে এই যে এই জিনিসটা আমাকে গিফট করলো আজকে রিয়াঙ্কা। আগে এটা করেছিল, এটা ভিডিও করতাম না, ব্লগ চ্যানেলটা ছিল, আবার আমি ভিডিও করতাম না। এটাও দিয়েছে আর এটাও দিয়েছে। যাই হোক, এটা তোমরা ভিডিও দেখেছো যে আংটিটা কেমন, তো এটা নিয়ে আর কিছু বলছি না। কিন্তু হ্যাঁ, আমাদের দুজনের আজকে একটা জিনিস ছিল, অকেশন পারপাস ছিল বলে ও এই গিফটটা আমাকে করেছে। তো সেটা আমি বেশি ভাঙিয়ে কিছু বললাম না। যাই হোক, আর একজন ওইদিকে বসে হাসছে, দাঁত দেখেছো 32 পাটি বেরিয়ে গেছে। যাই হোক, খুবই ভালোবেসে আংটিটা গিফট করেছে, আগেরটাও এটাও। আর তার জন্য ওকে আমি একটা গোলাপ দিয়েছিলাম, গোলাপটা কোথায় রে? ও আমার আরো ছয় পাশে রেখে দিয়েছে, এই যে দাঁড়া কাটা আছে। এই যে এই গোলাপটা আমি আবার ওই জনপ্রিয় জুয়েলার্সের পাশের দোকান থেকে ওকে আবার গিফট করেছি, নে ধর। যাই হোক, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে নাকি ঝড়ের জন্য রাস্তায় একটা খাবারও পেলাম না। মানে সারা অশোকনগর আমরা গোল গোল করে ঘুরলাম, জাস্ট তোমরা দেখলে বিরিয়ানি এনেছি আর একটা দোকান থেকে রোল এনেছিলাম। সেই রোলটা তো আমরা রাক্ষসের মতো খেলাম, দুজনে খিদা পেয়েছে, আমি অর্ধেকটা বাবাকেও দিয়ে দিয়েছি, আর একটা গোটাও খেয়েছে। আর কোথা থেকে না একটা কি অর্ডার দিয়েছিস আজকে? কল্যাণগড়, কল্যাণগড় টিএন ক্যাফে থেকে গার্লিক চিকেন অর্ডার দিয়েছে। এটা আর খুললাম না, পরে খুলবো। আর বিরিয়ানি তো তোমরা দেখলে, চিকেন বিরিয়ানি আনা হয়েছে। যাই হোক, এই ছিল আজকে আমাদের ঘোরা প্ল্যান সবকিছু। বাট আজকের দিনটা একটু আমরা অন্যরকম ভাবে কাটাতে চেয়েছিলাম, এই ডানার জন্য আমাদের সব ভেঁচকে গেল। তো যাই হোক, আজকে আর কিছু বললাম না। কিন্তু তার আগে একটা জিনিস বলে আমি শেষ করব। কালকে যে আমি মই আর চেয়ার টেনেছিলাম, মানে মইটা তো তোমরা দেখেছো ভিডিওতে, চেয়ারগুলো ঠিক মতো দেখতে পাওনি, যাদের মধ্যে আজকে সেটাকে বলবো শেয়ার করি। তো এই হলো চেয়ার, হলো চেয়ারের কালার কচি কলা পাতা বলে, এবার নাও হতে পারে। আগের দিন এনেছিলাম, বাট এরকম ভালোভাবে ভিডিওটা দেখাতে পারিনি। এই যে নীলকমলের লোগো আছে, ফোকাস খাচ্ছে না, দেখি। হ্যাঁ, খেয়েছে। যাই হোক, বসেও আরাম হচ্ছে, যা বস, এটা দেখা, যা বসে দেখা, অ্যাড দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, ও গোলাপকেও বসিয়েছিস? না সিরিয়াসলি, যে পাশে পা রাখার জায়গা আছে, পেছনে পা রাখার জায়গা আছে, বাট সামনেটা দেখা ঘোরা চেয়ারটা, সামনেটা নেই, এটা নতুনত্ব ব্যাপার। যাই হোক, এটা দেখালাম, আর এটা তো বসেই আছে।
কালারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে ঘরে কেমন মানাচ্ছে। তো আর কিছু বললাম না। ময়ূরটা তো তোমরা সকালে দেখলে আমি বেয়ে বেয়ে কাজ করছিলাম, ওটা তো তোমরা দেখেই নিয়েছো। ময়ূর তো আর সেরকম কোনো কোম্পানি হয় না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো। আর কিছু বলতে পারছি না, সত্যি কথা বলতে বেশি কথা বললো না কাশি হয়ে যাচ্ছে, কারণ না গলা ফলা খুব ব্যথা। তো আজকের মতো টাটা। এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো সবাই। তো টাটা, একজনকে দেখি টাটা করবো।